মোহাম্মদ সাজ্জাদ হোসেন সোহাগ, একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার। আমি আজকে যে টপিকটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ডক্টর প্যাড অর্থাৎ ডক্টর ফোল্ডার ডিজাইন। সো ডক্টরের যে ফোল্ডারটা মানে ফোল্ডারগুলো থাকে, তো প্রফেশনাল ভাবে ডিজাইন করার জন্য যেটা করতে হবে সেই সম্পর্কে আমি আপনাদেরকে কিছু আজকে কাজ শেয়ার করবো, ডিজাইন শেয়ার করবো। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আমরা আর্টওয়ার্কে চলে আসবো। আর্টওয়ার্কে আসার পরে এগুলো আমার ইনফরমেশন, এগুলো আমি সাইডে রাখতেছি। এখন যেটা কথা বলবো আমি সেটা হচ্ছে সাইজ নিয়ে। ঠিক আছে, আমি রেক্টেঙ্গেলে গেলাম, রেক্টেঙ্গেলে ক্লিক করলাম, এই রেক্টেঙ্গেলটা আমার সিলেক্ট হয়ে গেল। এখন আমি ফাঁকা জায়গায় ক্লিক করতেছি। এখানে সাইজ দিতে হবে, উইথ যেটা আছে সেটা হচ্ছে 9 এবং হাইট যেটা আছে সেটা হচ্ছে 12.5। এটা হচ্ছে প্রফেশনাল সাইজ, ইন্টারমিডিয়েট। তো আমি সব আমার যদি কোনো ক্লু বাদ পড়ে যায়, হ্যাঁ, তো আপনারা দেখবেন কাজ আমি কিভাবে করতেছি, কারণ সবগুলা হয়তো বলতে বলতে দু একটা কিছু ছাড়া যাইতেও পারে। তো যেটা করবো আমি এই পাথফাইন্ডারের মানে ফাইন্ডারের যে প্যানেলটা আছে এটা আমি এই সাইডে রেখে দিলাম, এটা আমার কোনো প্রয়োজন নেই। এখন এটা আমি কালারটা চেঞ্জ করে দিব। সর্বপ্রথম যেটা করব, আমার যে ফোল্ডারে যেটি কালার হবে অবশ্যই প্রথমে সেই ফোল্ডারের কালারটা আপনি সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করার জন্য অবশ্যই আমরা সোয়াচে গেলাম, সোয়াচ থেকে আমি এই ইউলো কালারের যে কালারটা আছে এটা দিলাম। তো এখন আমি এই লেখাগুলোকে নিয়ে আসবো। হ্যাঁ, আমার লেখা চলে আসছে। এখন যেটা করবো সেটা হচ্ছে এই যে লেখাটা আছে এটাকে জাস্ট একটু মডিফাই করব, মানে একটু এদিকে মিডল সেন্টার করে নেব, সেন্টার অ্যালাইন এটাকে বলে। এখন যেটা করব সেটা হচ্ছে যে একটু জুম আউট করি, আমি এই লেয়ারটাকে কপি করব। ঠিক আছে, কন্ট্রোল, আচ্ছা কপি করার আগে এই ইমেজটাকে আমি দেখাই দিই অবশ্যই। জুম আউট করতেছি আমি। এখন কথা হলো এখানে যে আপনি ফোল্ডার কোন ডাক্তারের ফোল্ডার বানাবেন। ঠিক আছে, সে কি গাইনি, অবশ, হ্যাঁ, শিশু ডাক্তার, হৃদ বিশেষজ্ঞ ডাক্তার, যে কোনো ডাক্তারের হোক না কেন, ঠিক আছে, সব ইনফরমেশন এখানে দেওয়ার পরে ডাক্তার যেগুলা দিবে, ক্লায়েন্ট যেগুলা দিবে, সেই ইনফরমেশন গুলা এখানে লেখার পরে আপনি একটা নেট থেকে, ঠিক আছে, সেই রিলেটেড একটা, যদি শিশু ডাক্তার হয় শিশু, এই যে শিশুর পিকচার নিয়ে আসছে, আমি শিশুর একটা ইমেজ নিয়ে আসবেন। ঠিক আছে, এক কথায় শেষ যে একটা ফোল্ডার মানে হাতে নেওয়ার পরে যে ব্যক্তি লেখাপড়া জানে না, পড়তেও জানে না, সে যদি ফোল্ডারটা হাতে পায় তো এমন একটা আকর্ষণীয় জিনিস দিতে হবে, সেই ইমেজটা, মানে সেই জিনিসটা দেখার পরে যেন সে মনে করে যে এটা, হ্যাঁ, এই বিশেষজ্ঞ ডাক্তার, মানে সেটা যেন বোঝা যায় আর কি। তো আমি হয়তো ক্লিয়ার কথা বলতে পারতেছি না, যাক, এই যে এই ইমেজটা আনছি, আমি ইমেজটাকে ঠিক এখানে বসবো, একটু জুম করে নিচ্ছি কাজের সুবিধার্থে, আমি একটু জুম করে নিলাম। এটাকে একটু কমিয়ে দিচ্ছি পিকচারটাকে, এটাকে একবারে আর এখানে একবারে লাগাই দিচ্ছি। ঠিক আছে, এটাকে একটু করে দিলাম, আর একটু ছোট করে দিচ্ছি, পিকচারটাকে ধরে একটু ছোট করে দিলাম, শিফট চেপে ধরে আর নিচে নামাই দিলাম। এখন যেটা করব সেটা হচ্ছে যে এই লেয়ারটা যেটা পিছনে যে লেয়ারটা আছে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করলাম। ঠিক আছে, কপি করার পরে উপরে ধরে সোজা ধরে এখানে টেনে দিলাম একবারে হালকা। এরপর সেম কাহিনী, এটা ধরে কন্ট্রোল জেড দিলে কাজের ভুলটা, মানে যে ভুলটা করবেন এটা সংশোধন করে দিবে কন্ট্রোল জেড। ঠিক আছে, মানে পূর্বের অবস্থা আপনি ফিরিয়ে দিবেন। তো এখানে ধরার পরে সোজা ধরে এরকম রাখবেন, মানে যতটুকু চোখে যতটুকু ভালো লাগে আর কি, এখানে নির্দিষ্ট কোনো সাইজ নাই। এখন এর কালারটা আমরা চেঞ্জ করে দিব, কালারটা দিব এই কালার। ওকে, এখন আমরা, এটা হচ্ছে ফোল্ডারের ফ্রন্ট পেজ, আমরা এখন ব্যাক পেজ যেটা আছে সেই পেজটাকে এখন আমরা সেই পেজের কাজ করব। তো এই লেয়ারটাকে আমরা কপি করব, অল্টার এবং শিফট চেপে সোজা ধরে সোজা টান দিবেন। ঠিক আছে,
তাহলে লেয়ারটা একবারে বরাবর দেবো। ক্লিয়ার, এটার কাজ ক্লিয়ার হয়ে গেছে। এখন বাকি যে পিছনের যে পেজটা আছে, বাকি এখানে যা যা ইনফরমেশন ক্লায়েন্ট দিবে, ঠিক আছে, সেই ইনফরমেশন গুলো এখানে পিছনের পেজে আপনাকে দিতে হবে, ঠিক আছে। তো এই যে সেই ইনফরমেশন আমি লিখে রাখছি। এখন এই লেখাগুলোকে আমি সাজিয়ে নিচ্ছি, নিচে নামাই দিলাম। ওকে, যে ডাক্তারের কাজ করতেছি আমি সেটা হচ্ছে যে শিশু ডাক্তার এবং হাড় বিশেষজ্ঞ ডাক্তার, ঠিক আছে। এই ডাক্তারের দুইটা ডিগ্রি আছে। তো দুইটা ডিগ্রি থাকলে অবশ্যই দুই রকমের ইমেজ দিয়ে কাজ করতে হবে। একটা মানুষ ফোল্ডার হাতে নেওয়ার পরে যেন বুঝতে পারে যে সে দুই রকমের ডাক্তার, ঠিক আছে। এখন মানে মডার্ন যুগ চলে আসছে, ঠিক আছে। সবকিছুই মানে ইনফরমেশনই বলে দিবে আপনি কি বিশেষজ্ঞ ডাক্তার। আপনার নামটা এগুলো দরকার হবে না, আপনার ডকুমেন্টসই বলে দিবে যে আপনি কি করেন। সো আমাদের ডিজাইন অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এখন কথা হচ্ছে, যদি আপনি যখন আপনি এই ফাইলটা যখন আপনি ক্লায়েন্টকে যখন হ্যান্ড ওভার করবেন, তখন এই ফাইলটা আপনাকে গোটা হ্যান্ড ওভার করতে হবে। আর যখন আপনি দিবেন কোনো ফ্রিল্যান্সার মার্কেট প্লেস হোক, আপওয়ার্ক, যেই মার্কেট প্লেস গুলো আছে, এগুলোতে যদি আপনি কাজ শো করান, তাহলে অবশ্যই এই গোটা ফোল্ডারটাকে সেভ করা যাবে না। এটা একটা একটা করে পার্ট সেভ করতে হবে, ঠিক আছে। সেই পার্ট গুলো মকআপ করতে হবে। মকআপ করার পরে সেই মকআপ ফাইলটা আপনাকে দিতে হবে, ঠিক আছে, কোনো মার্কেট প্লেসে আপনি যেটাতে কাজ করবেন, অর্থাৎ সেইটাতে, ঠিক আছে। তো আমি এটাকে সিলেক্ট করলাম, করার পর কন্ট্রোল সি, ঠিক আছে, তারপর কন্ট্রোল এন প্রেস করলাম। তো আমার একটা নিউ ডকুমেন্ট অপশন চলে আসছে। আমি এখান থেকে ক্রিয়েট অথবা এন্টার মারলাম, কাহিনী কই ফাইল ওপেন হয়ে যাবে। তো কন্ট্রোল ভি দিলাম, পেস্ট হয়ে গেল, ঠিক আছে। এখন যেটা করবো, এটাকে সেভ দিব, এক্সপোর্ট করব, ফাইল থেকে এক্সপোর্ট অ্যাজ এ দিলাম। এখান থেকে জিপিজি আছে, এখানে লিখে দিব আমি ফোল্ডার 1 দিয়ে ওকে প্রেস করলাম। এখন এখানে ক্লার মোড দিয়ে দিব আরজিবি, রেজোলিউশন 300 আছে, ঠিক আছে। এখন দিব আমরা ওকে। তো আমাদের এটা সেভ হয়ে গেছে। এখন আমাদের নেক্সট পেজের কাজ, মানে এই যে ব্যাক যে ইয়ার ছিল এটার কাজ, এটাকে আমরা কন্ট্রোল সি, আবার কন্ট্রোল এন, এখন এন্টার, এবার কন্ট্রোল ভি, পেস্ট হয়ে গেল। ফাইল থেকে এক্সপোর্ট, থেকে এক্সপোর্ট এজ, এখান থেকে নেম দিবেন ফোল্ডার 2, এক্সপোর্ট। এখন ক্লার আরজিবি ওকে। তো আমার কাজ বায়ারকে দেওয়ার মতো কাজ উপযোগী হয়ে গেছে, মানে মকআপের জন্য আমি ফাইল রেডি করে ফেললাম, ঠিক আছে। এখন আমাকে যেটা করতে হবে, মকআপ নিয়ে আসতে হবে। তো মকআপ আমার অলরেডি ছিল এখানে একটা ডক্টর মকআপ, এই যে আমার এই মকআপটা ফটোশপে নিয়ে আসলাম। ওপেন হচ্ছে না, আগে থেকেই আপনারা ফটোশপ চালু হওয়ার প্রথমেই দেখতে পাইলেন যে এই যে মকআপের কাহিনী, ঠিক আছে। একটা মকআপ অলরেডি করা হয়ে গেছিল, মানে এই ক্লাসটাই আমি আগে একবার করছিলাম রেডি। তো আমার কিছু ফাইল মিসিং হয়ে গেছিল, যার কারণে সেই ক্লাসটা গোটা বাদ হয়ে গেছে, আবার নতুন করে করতে হবে। এই যে আমার মকআপ চলে এসেছে। এখন মকআপটা আমি ওপেন করব, ঠিক আছে। মকআপ এখন কিভাবে ওপেন করবেন, এই যে লেখা আছে মকআপ,
ঠিক আছে। এই যে অ্যারো বাটনটা যেটা আছে এটাতে জাস্ট ওয়ান ক্লিক। এখন দেখবেন যে ফোল্ডার কথা লেখা আছে। আপনি কিসের কাজ করতেছেন? ফোল্ডারের। কিসের ফোল্ডার? ডক্টরস ফোল্ডার। তো এই যে ফোল্ডারে ওপেন করলেন, করার পরে এই যে ফন্ট মানে উপরের পেজ, ঠিক আছে, এখানে ডাবল ক্লিক করলাম আমরা, এখান থেকে মিনিমাইজ করলাম, এটা কেটে দিলাম। এই যে ফন্টের পেজ হচ্ছে আমার এটা আমি এখানে ছেড়ে দিলাম। শিফট চেপে সামনেরটা একটু বাড়ায় দিলাম, নিচেরটা একটু নামাই দিলাম, এখন ইন্টার মারা দিলাম। এখন কন্ট্রোল এস, সেভ হয়ে গেছে আমার। এই যে আমার ফন্ট পেজ সেভ হয়ে গেল। এখন হচ্ছে ব্যাক। তো ব্যাক পেজের জন্য যেটা করব সেটা হচ্ছে এই যে লেখা আছে ব্যাক কভার, আবার গেলাম ব্যাক কভারটা নিয়ে আসলাম, টেনে ধরে উপরে আনে ছেড়ে দিলেই বাস ওপেন হয়ে যাবে। এখানে আহামরি কোনো কষ্ট নেই আর কি। এন্টার মারলাম, এখন কন্ট্রোল এস, সেভ হয়ে গেছে। এখন আমরা এটা কেটে দিলাম, এটার প্রয়োজন নাই। তো দেখতে পাচ্ছেন যে আমাদের মকআপ অলরেডি, মকআপে কিভাবে ফাইল অ্যাড করতে হয় কাজ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাড হয়ে গেছে। এখন সর্বোপরি কথা হচ্ছে যে ক্লায়েন্টকে আপনারা যখন কোনো কাজ হ্যান্ডওভার করবেন অবশ্যই মকআপ আকারে করতে হবে। মকআপ ছাড়া, ঠিক আছে, কোনো কাজ আপনি মানে দিতে পারবেন না। আপনারা দেখবেন, আমি আপনাদেরকে কোনো ক্লাসে দেখাবো যে মার্কেট প্লেস যেগুলো আছে, ফ্রিল্যান্সার বলেন, হ্যাঁ, যে কোনো মার্কেট প্লেসে যে কাজ কিভাবে ডেলিভারি দিতে হয়। তো আমি এই সম্পর্কে একটা ক্লাস দিব অবশ্যই, এবং লাইভ দেখিয়ে দিব যে কাজ আমি কিভাবে ডেলিভারি দিচ্ছি, ঠিক আছে। তো মকআপটা অবশ্যই 99% এটা হচ্ছে প্রয়োজনীয়। তো আমি এই ফাইলটাকে এখন সেভ দিব, একটা কন্ট্রোল শিফট এস চাপলে সেভ অপশন চলে আসছে। এখন এটা ওকে করব আমি। এখন এখানে জিপিজি দেখিয়ে দিব, জাস্ট জিপিজি, ডেস্কটপ লোকেশন দেখাই দিব ডেস্কটপে। আপনার যেখানে ভালো লাগবে যে ফোল্ডারে সেখানে আপনি সেভ করবেন, আমি জাস্ট দেখানোর জন্য ডেস্কটপ। এখন ঠিক আছে, আমি নাম দিলাম না, এখানে ওকে করে দিচ্ছি। এখন এটা কেটে দিলাম। এখন দেখি আমরা আমাদের মকআপ ফাইল, এই যে দিস ইজ ফোল্ডার, ডক্টরস ফোল্ডার। এটা হচ্ছে কি, আপনি ধরেন একটা কাজ করলেন, আপনি এটা যতই ভালো ডিজাইনার হন না কেন ভাই, ঠিক আছে, আপনার কাজের, ঠিক আছে, গুণগত মান যদি ভালো না হয়, ঠিক আছে, তাহলে হ্যাঁ কোনো লাভ নেই মার্কেট প্লেসে, আপনার চালনা মূল্য নাই। গুণগত মান বলতে কোনটা? এই যে আমি একটা ডিজাইন করছিলাম, হ্যাঁ, কত সিম্পল। বায়ারকে আপনি যত রকম বোঝান, ঠিক আছে, যে আপনার কাজটা হ্যাঁ প্রিন্টের পরে এই রূপটা ধারণ করবে, সে কিন্তু তাও বলবে ভাই এই কালারটা এরকম করে দেন, হ্যাঁ, এই ফন্টটা এরকম করে দেন, হ্যাঁ, এই ইমেজটা না অন্য একটা ইমেজ দেন। সে বুঝবেই না, মানে তার মনটা ভরবেই না যে সে কি চাচ্ছে, সে নিজেই জানে না, ঠিক আছে। আপনি তাকে কি দিবেন সে বুঝবেই না যে আমার কাজটা সেই ডিজাইনার কত ভালো করে দিছে। তো এই জন্য এটা হচ্ছে কি ডিসপ্লে। এই কাজে আপনি একটা শোরুমে যাবেন, দেখবেন যে ডিসপ্লেতে অনেক রকমের মাল, যে কোনো যদি মোবাইল মার্কেটে যান দেখবেন যে বিভিন্ন রকমের ব্র্যান্ড ডিসপ্লে গুলো রাখছে তারা। তো সো এই রূপ হচ্ছে মকআপটা হচ্ছে একটা ডিসপ্লে, হ্যাঁ, আপনার একটা শোরুম বলবেন। এই মকআপ আকারে আপনি যখন বায়ারকে দিবেন, সে একবার দেখেই আপনার কাজটা ফাইনাল করে ফেলবে, কারণ আপনি তাকে বুঝাচ্ছেন যে আমার কাজটা, আমার ডিজাইনটা প্রিন্টের পরে এই রূপটা ধারণ করবে, ঠিক আছে। তো এর থেকে হয়তো ভালো কিছু, মানে ভালোভাবে আমি বলতে পারতেছি না এই মুহূর্তে, হ্যাঁ। তো আজকে এই পর্যন্ত। যদি আমার ক্লাসটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। আর এটা আমার নতুন চ্যানেল, ঠিক আছে। তো আপনাদেরকে কি আর বলবো, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার চ্যানেলে অ্যাক্টিভ আছেন, হ্যাঁ, আমার চ্যানেলটাকে ফলো করতেছেন বা আমার চ্যানেলটা দেখতেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমার একটা রিকোয়েস্ট থাকলো যে আমার চ্যানেলটাকে অবশ্যই আপনারা বেশি বেশি ভিউ করবেন এবং সাবস্ক্রাইব তো অবশ্যই মাস্ট বি, এবং শেয়ার করবেন।
হ্যাঁ, তো আমি নেক্সটে দেখাবো ফ্রিল্যান্সার মার্কেট প্লেস সম্পর্কে, কিভাবে ডাইরেক্ট লাইভ মানে আমি আপনাদের সামনে কাজ জমা দিয়ে দেখাবো।